দেখুন প্রিয় ভাই বোনেরা, দ্বীনি ইলম অর্জন করতে কখনো কার্পণ্য করবেন না। দ্বীনি ইলম অর্জন করতে কখনো কার্পণ্য করবেন না। আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা সব কাজ করতে পারি, ডাক্তার হইতে পারি, ইঞ্জিনিয়ার হইতে পারি, অনেক কিছু হইতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা দ্বীনি ইলম অর্জন ছোট ছোট বিভিন্ন কোর্স করতে, যেখানে 400-500 টাকা লাগে, 2-3 হাজার টাকা লাগে হয়তোবা, সেসব কোর্সগুলো কিনতে, দিনের কোর্স বা কোনো অনলাইন প্রতিষ্ঠানে ভর্তি হতে আমরা কিন্তু কার্পণ্য করি। এই কাজটা দয়া করে করবেন না। কারণ এই যে দ্বীনে ইলম অর্জন করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হচ্ছে সহিহ হাদিস। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনে ইলম অর্জন করা ফরজ। এক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যে তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে, সৎ কাজে সাহায্য করো। কিন্তু আমরা কি সেই কাজটা করতেছি না। পাশাপাশি আরেকটা কথা বলাই বাহুল্য, সেটা হচ্ছে এই যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যেই নলেজ গুলো আছে, এগুলোও কিন্তু দ্বীনেরই অংশ। এগুলো কোনোভাবেই দ্বীন থেকে বাহিরে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। কুল্লাহা, এটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত, অর্থাৎ আমি আদমকে পৃথিবীর, ওয়া আল্লামা মানে আমি শিক্ষা দিয়েছি, আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সকল কিছুর নাম, অর্থাৎ সকল কিছুর জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল জ্ঞান শিক্ষা দিয়েছেন। তাই পৃথিবীর সকল জ্ঞানই কিন্তু দ্বীনি ইলমের একটা অংশ। তাই কোনো জ্ঞানকেই আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না।